দূরের ও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি কর্পোরেট লার্নিং কোরআন নিবেদিত রমজানের রজনী এই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছেন শরবতে রু আফজা, আরও রয়েছেন এয়ার এশিয়া, মালদিভিয়ান, আরও রয়েছেন বাড়ি এলিজারফ অর্থোপেডিক সেন্টার এবং মিজাবে রহমত হজ এভিয়েশন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে অফুরন্ত শুকুর আর সুজুদ আদায় করি, আল্লাহ আমাদেরকে রমজানের মতো পবিত্র একটি মাস দান করেছেন। এই জন্য কী শুকুর আদায় করব? যে আমার চলা ফেরা, ধ্যান ধারণা, দেখা না দেখা সব কিছুর পিছনে রহমত, বরকত, নেয়ামত আল্লাহ এই রমজানে আমানত করেছেন। এই জন্য শুকরিয়া আদায়ের জন্য কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই ছোট্ট শব্দটি আরবিতে লিখতে 8টি অক্ষরের প্রয়োজন হয়। বিপদে আপদে, কল্যাণে ও কল্যাণে, উন্নতিতে অবনতিতে, অগ্রগতিতে দুর্গতিতে, যে কোনো অবস্থায় থেকে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ শুকুর আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে। এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর, এই 8টা অক্ষর দিয়ে তোমার 8টা জান্নাতের দরজা আমি খুলে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। আর রমজান তো এসছে জান্নাত দেওয়ার জন্যে, নাজাতের শেষ 10 দিন, এখন মাগফিরাত চলছে। আজকে আমাদের সাথে যারা আলোচনায় রয়েছেন, আসুন না তাদের সাথে পরিচয় করিয়ে দেই। তারাও মাগফিরাত নিয়েই আপনাদের সামনে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার সাথেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্যারামাউন্ট টেক্সটাইলের সম্মানিত পরিচালক জনাব আলহাজ আব্দুর রহমান হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত সুযোগ্য আরেকজন আলোচক এসছেন, যিনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওয়াজ নসিহত করে বেড়ান। শ্যামলী বাইতুস সালাম মসজিদের যিনি সম্মানিত খতিব জনাব মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের ন্যায় প্রায় দিনেই যিনি তেলাওয়াত করেন, যিনি উদীয়মান তরুণ হাফেজ ক্বারি সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমরা অনুষ্ঠানের সার্বিক বরকত লাভের জন্যে সিফাতুল্লাহকে বলবো যে কিছুদিন পরে তো আবার লাইলাতুল কদর আসছে, সূরা কদর থেকে সিফাতুল্লাহর কাছ থেকে তেলাওয়াত শুনতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল কদরের তেলাওয়াত আমরা সবাই শুনলাম। আর কয়েকদিন বাকি আছে, লাইলাতুল কদর আমাদের কাছে চলে আসবে। আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। লাইলাতুল কদরের প্রত্যেকটি মুহূর্ত যেন আমরা আমাদের জীবনকে উন্নততর, মহত্তর, মধুরতর করে গড়ে তুলতে পারি। লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়। এবার আসুন আমাদের অনুষ্ঠানে যারা সম্মানিত আলোচক হিসেবে তশরিফ এনেছেন, স্টুডিওতে হাজির হয়েছেন, আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব। আমার পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একজন প্রখ্যাত আলোচক, টিভি ব্যক্তিত্ব, প্যারামাউন্ট টেক্সটাইলের সম্মানিত পরিচালক জনাব আব্দুর রহমান হাসান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রমজানের রজনী অনুষ্ঠানের যারা এই মুহূর্তে আমাদের সকল শ্রোতা দর্শক দেশে বিদেশে যারা অনুষ্ঠানটা দেখছেন সবাইকে মাহে রমজানের মোবারকবাদ। আমি আলোচনার শুরুতে জনাব সিফাতুল্লাহ যে সূরাটা তেলাওয়াত করেছেন আসলে সেটা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ। জি, ইন্না আনজালনা হু ফি লাইলাতুল কদর, যে আমি এটাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কাকে করেছেন? উনি কোরআন শরীফকে নাজিল করেছেন। জি। এবং কেন করে এই রমজানের মধ্যে কোরআন শরীফটা নাজিল করে কি করলো? রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য এবং রমজানের মাধুর্যটাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জি। এবং এখানের মধ্যে উনি আরেকটা আয়াত দিয়েছেন যে এই যে কদরের রাত, এই কদরের রাতটা সহস্র মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কেন? এই কোরআন শরীফ নাজিলের কারণে। তাহলে সেটা কি করতে হবে এখন? কোরআনটা কি? প্রথম কোরআনটা হলো আমাদের একটা নির্ভুলভাবে, যেটা 1400 বছর যাবৎ একটা অবিকৃত একটা গ্রন্থ। যে গ্রন্থটা আল্লাহ মানব জাতির জন্য সংবিধান রূপে প্রেরণ করেছেন, সেই কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে বুঝতে হবে, কোরআনটাকে রিসার্চ করতে হবে। কোরআনটা শুধু প্রতিদিন রিডিং পড়ার জন্য না, এটার মধ্যেই কিন্তু সব কিছু নিহিত। কিভাবে আমি চলবো, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা, নবীদের নবী, বিশ্বনবী, উনি কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন। উনি কিন্তু শুধু কোরআন শরীফ তেলাওয়াত করেই কিন্তু ধর্ম প্রচার শেষ করে যায় নাই। ওনার কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সব ছিল। ওইখানের মধ্যেও কিন্তু রাজনীতি ছিল, ওইখানের মধ্যে কিন্তু মেডিকেল সায়েন্স ছিল, ওইখানের মধ্যে সাম্প্রদায়িক বন্ধন ছিল। তাহলে কোথায় থেকে ওনারা করছে? এই যে ধর্মটাকে অ্যানালাইসিস করেছে, উপলব্ধি করেছে, এটা হলো একটা অন্ধকার জাতিকে আলোর পথে নিয়ে আসার জন্যই হলো কোরআন। কোরআন। জি। কিন্তু আজকে আমরা কি করছি? কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, যার কারণে বড় বড় বিপদ আমাদের উপর চলে আসছে। খুন, হত্যা, রাহাজানি সব কিছুই কিন্তু আমাদের মধ্যে চেপে বসেছে। কেন? কোরআনটাকে আজকে দেখেন, আমরা যদি সামাজিক ব্যবস্থার দিকে তাকাই, আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা আছে, সুশিক্ষা নাই, মূল্যবোধ নাই। কয়েকদিন আগে আমি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে বলেছিলাম, আচ্ছা কেন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেন র্যাগিং সিস্টেম? আমরা এটা ভ্রাতৃত্ব বন্ধনের জায়গা। কোরআন পড়ে যদি আমি সেই সম্প্রতি আমরা তৈরি করতে না পারি, সেটা কাজে লাগাতে না পারি, কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি যে একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একই রকম যে ধন্যবাদ। এবার আমরা আমাদের অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য আরেকজন বিজ্ঞ আলোচক জনাব মৌলানা ফরহাদুল ইসলাম বুলবুলিকে অনুরোধ করব। আসলে কোনো জিনিস তো শেষ করার মতো নয়, মাগফিরাত চলছে, মাগফিরাত ছাড়া তো আমাদের আর কোনো গত্যান্তরও নেই। এই মাগফিরাতটা যথাযথভাবে লাভ করার জন্যে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়টি আপনি একটু আলোচনা করবেন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে আমাদেরকে এই ব্যাপারে খুব জোর তাকিদ দিয়েছেন। কোরআনুল কারীমটা এমন একটি গ্রন্থ, আমাদের সম্মানিত আলোচক এই ব্যাপারে বলেছিলেন, কোরআন যদিও 1450 বছর আগের একটি কিতাব, কিন্তু ক্ষণে ক্ষণে এটা বাস্তবতাকে নিয়েই কথা বলে। দিন যায় সামনের দিকে মনে হয় যেন কোরআনই আমাদের জন্য বাস্তবতা বাস্তবতা বাস্তবতা। যেমন আমি গত কয়েকদিন আগে কোরআনের কথাটা থেকে বলতেছি, আমেরিকায় কুকুর কামড় দিলে এর ভ্যাকসিন
আবিষ্কারের জন্য অনেক টাকা খরচ করছে, অনেক গবেষণা করেছে। আমি একটা কিতাবের মধ্যে পড়ছিলাম কেন মুসলমান হলাম, কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তার একটা সুন্দর চিত্র। তো উনি একজন গবেষক, মেডিসিন গবেষক, ভ্যাকসিন গবেষক। তো উনিও এটা নিয়ে গবেষণা শুরু করলেন। তো শুরু করতে গিয়ে উনি ধর্মীয় কিতাবগুলান গবেষণা শুরু করলেন। খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের প্রত্যেকটা ধর্মের কিতাব গবেষণা করার পরে আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করলেন। কোরআনের মাঝে উনি পেয়ে গেলেন এই কুকুরের ভ্যাকসিনটা। কীভাবে? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি কুকুর কামড় দেয় তাহলে তোমরা মাটি দিয়ে দৌত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 3বার 4বার মাটি দিয়ে দৌত করো, তারপরে তোমরা এটাকে পানি দিয়ে 7বার দৌতের ব্যাপারে বলেছেন। এই গবেষণা করে সে পেয়ে গেল যে কুকুরের ভ্যাকসিনটা কীভাবে আবিষ্কার করা যায়। সে মাটি থেকে কুকুরের ভ্যাকসিন আবিষ্কার করে নিল, পেয়ে গেল আমাদের ধর্মগ্রন্থে কোরআন হাদিসে। তো আমাদের এই ইসলাম ধর্মটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমনভাবে বিস্তার করিয়েছেন, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মাঝে আমার রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাগফিরাতের সময় কি করেছেন, আমরা ওই দিকে তাকালেই মাগফিরাতের বর্জনীয় এবং করণীয় আমরা পেয়ে যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারক যখন আসতো মাগফিরাতের দশকে এত বেশি দান সদকা নবীজি করতেন। মাগফিরাতের দশকে নবীজি বলতেন যে দানের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, দানের মাধ্যমে মুসিবত দূর হয়, দানের মাধ্যমে গুনাহ মুছে যায়। আরেকটা সবচেয়ে বড় কথা হলো এই দানের মাধ্যমে আমাদের আপনজন যারা কবরে শুয়ে আছে তারা তো অসহায়, তাদের এখন ইনকাতা আমালুকুম, তাদের আমলগুলো বন্ধ হয়ে গেছে মৃত্যুর পরে। যখন মৃত ব্যক্তি কথা স্মরণ করে এই জীবিতরা দান সৎকা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে এটা পৌঁছে দেন। তো এই মাগফিরাতের সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ওয়াদা দিয়েছেন। এই সময়টার মাঝে যদি আমরা বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতে আমরা বেশি বেশি দান সৎকা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা পাচ্ছি, এই রমজানুল মুবারকের নিয়ামত আমরা পাচ্ছি। এক কথায় মাগফিরাতের সময় আমাদের মুর্দেগানদের ক্ষমাটুকু আমরা পেয়ে যাচ্ছি, আমরা নিজেরাও ক্ষমা করছি। আরেকটা জিনিস হচ্ছে যখন একটা মানুষ গুনাহ করতে থাকে তার হৃদয়টা শক্ত পাথর হয়ে যায়, তখন তার এই হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে মনে চায় না। আর এই রমজানুল মুবারকে যখন মাগফিরাতের সময়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান সদকা, নফল ইবাদত বন্দিগি, রোজা, কোরআন তেলাওয়াত এরকমভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, তখন এই শক্ত পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিনে যেরকমভাবে আমরা কোনো কিছু দিয়ে আঘাত করলে শক্ত পাথরটা গোড়া হয়ে যায় বা একদম ধূলিসাৎ হয়ে যায়, ঠিক শক্ত হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তখন ঠিক এরকম নরম হয়ে যায়। এই জন্য মাগফিরাতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে নেওয়ার, বান্দা আল্লাহর কাছে যাওয়ার একটা সুন্দর উত্তম মাধ্যম। এই জন্য মাগফিরাতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান সৎকা করতেন। এই দান সৎকাটার হাত যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা খুব সহজ হয়ে যাবে। আল্লাহ এই উসিলায় বান্দাকে ক্ষমা করে দিবেন এই ওয়াদা দিয়েছেন। এই জন্য রমজানুল মুবারকটা যদি আমরা যাকাতের জন্য নির্ধারণ করি, এক রমজান থেকে আরেক রমজান আমাদের জন্য হিসাবটা খুব সহজ হয় একটা বছর। তো এই মাগফিরাতের সময়টা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার জন্য রেখেছেন, আমরা এই যাকাতের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ মৌলানা বুলবুলি সাহেব, খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আপনি। মাগফিরাত লাভের জন্য আমাদের করণীয় বর্জনীয় কী কী। প্যারামাউন্ট টেক্সটাইলের সম্মানিত পরিচালক জনাব আব্দুর রহমান হাসান খুব সুন্দর কথা তিনি বলেছিলেন যে রমজান, কোরআন এসবগুলো নিয়ে আমাদের অনুষ্ঠানের তেলাওয়াতকারীর তেলাওয়াত থেকে উনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আবার অনুরোধ করছি অল্প সময়ে আমরা এই লাইলাতুল কদর নিয়ে আপনি আলোচনা করলেন, হাজার মাসের চেয়েও উত্তম এই মাস। তো আমরা এই লাইলাতুল কদরের কি করে এর সার্বিক বরকত লাভ করতে পারি এই বিষয়টি নিয়ে আপনি একটু ইশারা দিবেন। ধন্যবাদ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ সহস্র মাস অপেক্ষা উত্তম। তো এটার মধ্যে আসলে এই সময়টাকে আমাদের কাজে লাগানো, ওই রাত্রে বেশি বেশি করে আপনার নামাজ পড়া। কারণ আল্লাহ বলে দিয়েছেন একটা মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, গাছের পাতাগুলা যেভাবে ঝরে পড়ে আল্লাহ তার গুনাহগুলাকে ওইভাবে মাফ করে দেন।
তো এর মধ্যে আমাদের হলো বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা এবং আমাদের আল্লাহর কাছে তওবা করা যে আমি যত ভুল করেছি যেন আমি এই ভুলগুলো থেকে মুক্তি পাই। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদ পড়া, বেশি বেশি জিকির করা, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, এই ধরনের কাজের মধ্যে দিয়েই কিন্তু সবে কদরটাকে আমাদেরকে লাভ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। এবার মৌলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, আপনার থেকেও যে কদর নিয়ে যখন আমাদের হাসান সাহেব বললেন, এই কদর নিয়েই আপনি এই 1-1.5 মিনিটের মধ্যে একটু শেষ করবেন। কদর কিভাবে আমরা কদর করব? রমজানুল মুবারকটা নিয়ামতপূর্ণ হয়েছে কদরের মাধ্যমে, আর কদর নিয়ামত হয়েছে কোরআনুল কারীম পাওয়ার মাধ্যমে। তো এই হিসাবে আখিরি নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রটা দিয়েছেন বিশাল বড় নিয়ামত হিসাবে, যেটা 1000 মাসের চাইতে নিয়ামতপূর্ণ একটি রাত। কেউ যদি একটা রাত্রে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি সওয়াব তার আমলনামার মাঝে দিবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন কোরআনুল কারীমের মাঝে। তো এই জন্য এই নিয়ামতপূর্ণ রাত্রটা আমরা যারা পেয়ে যাব, আমাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতটা পেয়ে আমরা অবশ্যই এই রাত্রটা সারা রাত ভর আল্লাহর ইবাদত বন্দেগী করব। বিশেষ করে রমজানুল মুবারকের এই কদরের রাতে আমরা দান সদকা, কোরআনুল কারীমের তেলাওয়াত, নফল নামাজ, বেশি বেশি তওবা, বিশেষ করে আমরা রমজানের রজনী যে অনুষ্ঠানে আছি, এটা সেহরির সময় দেখানো হবে। এই সেহরির সময়টাই আমরা তাহাজ্জুদের নামাজের জন্য সিলেক্ট করে আমরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। বিশেষ করে বান্দার চোখের পানিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বান্দার চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্র গভীরে এই তাহাজ্জুদের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাতের নিয়ামত তাকে পরিপূর্ণভাবে দান করবেন। মাশাআল্লাহ, ধন্যবাদ মৌলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবথেকে আকর্ষণীয় কথা হচ্ছে এখানে একটি জিনিস আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং চিন্তা করতে হবে যে আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। লাইলাতুল কদরের মধ্যে অনেক নিয়ামত, অনেক বরকত, অনেক ফজিলত আমরা পেয়েছি। আরেকটি বিশেষ ফজিলত হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ, কত বড় কথা। জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আসার কোনো প্রয়োজন নেই। কেন? নবী নেই। ওনার কাজই ছিল নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা। নবী আসা শেষ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবে না। তো জিবরাইল আসার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এই উম্মতে মুহাম্মাদির সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ফেরেশতাকে বছরে একবার পাঠান, সেটাই হলো এই লাইলাতুল কদরে। শুধু তিনি একা আসেন না, অগণিত ফেরেশতা নিয়ে তিনি মাগরিবের সময় জমিনে অবতরণ করেন ফজর পর্যন্ত। হিয়া মাতলাইল ফাজর, হ্যাঁ, সালামুন হিয়া মাতলাইল ফাজর কথাটা আছে যে ফজর পর্যন্ত তিনি প্রত্যেকটা দোয়াকারীর দোয়াতে আমিন 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 বলেন, প্রত্যেকটা আল্লাহর বান্দাকে তিনি দোয়া করতে থাকেন। তাহলে এই জিবরাইল ফেরেশতা আমাদের কাছে আসেন, কত বড় সম্মান আল্লাহ দিয়েছেন। শুধু কি তাই না, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হে মুসা, তুমি নবী আহমদ সম্পর্কে কিছু জানো? বলে, না জানি না। বলে, কি জানো না? ঠিক আছে, নবী মুহাম্মদ আহমদ সম্পর্কে জানার আগে তার উম্মত সম্পর্কে জানো। বলে, আল্লাহ দয়া করে আপনি জানান, বলুন। বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেই পর্যন্ত জান্নাতে যাবে না, সেই পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের জন্য আমি আল্লাহ জান্নাতকে তালাবদ্ধ করে রাখব। তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পাওয়ার কত বড়। সেই জন্য এই জিবরাইল ফেরেশতা আসবেন লাইলাতুল কদরে, যাতে আমরা সেই জন্য নিজেদেরকে তৈরি করতে পারি। আসুন না, তৈরি হওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে আল্লাহর গায়বী মদদ চাই, আল্লাহর সাহায্য চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রমজানের রজনী অনুষ্ঠান শেষ, রহমতের সময়, এটা সেহরির সময়।
সারা দুনিয়ার মানুষ তোমার কাছে হাত তুলে আল্লাহ, আমরাও হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা যে জন্য হাত তুলেছি, হাত উঠানে ওয়ালা, হাত উঠানে ওয়ালি উভয়ের দিলের সমস্ত নেক মাকসাদ তুমি দয়া করে পুরা করে দাও আল্লাহ। আল্লাহ গো, আমাদের পিতামাতা যাদের চলে গেছেন কবরে এবং যাদের পিতামাতা দুনিয়াতে রয়েছেন, সমস্ত পিতামাতার জন্য তুমি নিজের দোয়া শিখিয়েছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পিতা মাতার পর নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ে আল্লাহ গো, যাদেরকে তুমি ছেলে মেয়ে দান করেছ, প্রত্যেকের ছেলে মেয়ে উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো মা কোনো বাবা কাউকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ, বিপদে আপদে মুসিবতে পড়ে এই মুহূর্তে আমার সাথে যারা হাত তুলেছেন, সমস্ত হাতওয়ালারা কি চায়, হাতওয়ালিরা কি চায়, তাদের দিলের সমস্ত নেক মাকসাদগুলি তুমি দয়া করে এই রমজানের রজনীর এই বরকতের রাতের উসিলা দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা রমজানের রজনী অনুষ্ঠান দেখলেন, শুনলেন। আবার যথাসময়ে আগামীকাল আপনাদের খেদমতে আমরা হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।